के लिए। हाँ, ब्लॉगर हो क्या भैया आप? अच्छा। সিমলা স্বপ্নের সেই যাত্রাটা আজ সম্পূর্ণ হলো। ये भाई हमने बहुत देर से दुखी कर रहा है। ये सही है। মাত্র 2 ফুট 6 ইঞ্চি চওড়া এই রেল লাইন, কি সুন্দর না দৃশ্য, চারিদিকে সাদা বরফ, আর এটাই হচ্ছে বিশ্ব হেরিটেজের অংশ। তো চলুন আমরা রুম থেকে চেক আউট করে নিচ্ছি, এবার বেরিয়ে পড়বো সেই সুন্দর যাত্রাটাই। তো ফ্রেন্ডস, সিমলা ঘোরাঘুরি শেষ। আজকে হচ্ছে সিমলা থেকে চলে যাওয়ার পালা। তো সিমলা বাস স্টপ থেকে আমরা কিন্তু এখানে বাসে চলে এলাম, আর এই যে দেখতে পাচ্ছ সিমলা যে টয় ট্রেন, সেটা কিন্তু আজকে চেষ্টা করব। আমি বলতে পারছি না এই কারণে যে শিওরলি যাব, কারণ আগের দিন যখন আমরা কালকা থেকে সিমলা আসি সে সময় আমরা টিকিট কাটার পরেও কিন্তু ট্রেন পাইনি, কারণ ভিড় মানে মারাত্মক লেভেলের ভিড়। ট্রেনের মধ্যে এত ভিড় আমি দেখিনি ভাই, এত দেখিনি। তো যাই হোক, আমরা সেই ট্রেন পাইনি। আজকেও যে পাবো এরকমটা আমি আশা করছি না, বাট হ্যাঁ আজকে একটু আগে এসেছি, এখন দাঁড়িয়ে দেখবো ট্রাই করে, যদি হয় তো বন্ধুরা আমি একটু একটু করে এগোচ্ছি টয় ট্রেনের রাস্তায়। ওই সামনে টয় ট্রেন আছে, দেখে নাও, এই যে দূরে টয় ট্রেনের স্টেশন। তো সিমলা বাস স্টপ থেকে খুবই কাছে, মাত্র 1.5 কিলোমিটার মতন হবে হয়। এর আগের দিন তো আমরা বাসে এই কাছাকাছি একটু গিয়ে নামিয়েছিল, ওখান থেকে আমরা হেঁটে অনেকটাই গিয়েছিলাম মেল রোডে হোটেল খুঁজতে। আজকেও হয়তো টুকটুক করে হাঁটছিলামই, আর ওই সময় চলে এলো আমাদের একটা বাস, আর তাতে আমরা চলে এলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার পেছনে কিন্তু সিমলা রেলওয়ে স্টেশন, মানে এখন আমি সিমলা রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে আছি। তো দুর্দান্ত অনুভূতি, এটা খুবই ভালো লাগছে আমাকে। এই চারিদিকে দেখে নাও পরিবেশটা, সব পাহাড়, আর এই টয় ট্রেনের এক্সপিরিয়েন্স নেওয়ার একটা চেষ্টা করছি, মাত্র হবে কিনা বলতে পারবো না। সঙ্গে থাকো তোমরা, দেখতে থাকো। এই রাস্তাটা দিয়ে আমরা নামলাম, এখন আমি একটু যাচ্ছি। আমার একটা ব্যাগ আগের দিন হারিয়ে গেছে কালকাতে, তো সেটা কালকা থেকে সিমলা এসেছিলো ট্রেনটা। একবার যদি লাক হয় পাই তো দেখি একবার ট্রাই করে। সেই ব্যাগটা হারিয়ে গিয়েছিল আবার কেমন কথা, পাইনি তো এখনো। তো বন্ধুরা তোমরা তো দেখলে, আমি তোমাদেরকে গেটটা দেখালাম। এই যে নুরাসান ভাই, আদাই করে দাও। এখন আছি আমরা সিমলাতে, সিমলা থেকে কালকা রিটার্ন করব, তার জন্য ট্রেনের জন্য অপেক্ষা করছি। হ্যাঁ, তো যাই হোক, সঙ্গে আছে আগের দিনও আমরা অপেক্ষা করে পাইনি, আজকেও যদি না পাই তো আমরা বাসে যাব। তো সেই নিয়ে কোনো সমস্যা নেই। আর আপনারা অ্যাটলিস্ট আমার এই ভিডিওতে এই যে স্টেশনটা, এটা ভালো করে দেখে নিন, তার কারণ আমি স্টেশনটা তো আপনাদেরকে এই মুহূর্তে দেখাতে পাচ্ছি। আপনি বলবো না যে আমি টয় ট্রেনে চাপবো, কারণ ওটা কোনোদিনই সম্ভব নয় এত মানুষের ভিড়ে। যদি সম্ভব হয়, পসিবল হয়, তাহলে আপনারাও দেখতে পাবেন সঙ্গে। তো এই মুহূর্তে আমি আছি সিমলা রেলওয়ে স্টেশন টয় ট্রেনের, আর ভিউজটা দেখতেই পাচ্ছেন। এই যে আমাদের অতিথি আমাদেরকে স্বাগত জানাতে এসছে না থাপ্পড় মারতে, তাও কিন্তু জানি না। কথা না বাড়িয়ে টুকটুক করে এগিয়ে যায় আর আপনাদেরকে এই দৃশ্যটা দেখায়। এদিকে প্রচুর বানর সাইডে বসে রয়েছে, আর আজকে কিন্তু রোদ উঠেছে সিমলায়, মানে বরফ কিন্তু নেই, গলে গেছে, অনেক ছিল আমরা যখন আসি দেখেছি, তো এখন বরফ নেই। আর পেছনে দুদিন কিন্তু প্রচুর ভিড় ছিল, মানে এখনও ভিড় থাকলেও সেই লেভেলে স্পটগুলোতে ভিড় হয়তো হবে না, যেমন কুফরি, তারপরে নারকান্ডা। হ্যাঁ, তো আজকে সম্ভবত ভিড় কমবে, কারণ বরফ করলে রাস্তা ক্লিয়ার হবে। 2 দিন রাস্তা প্রচুর জ্যাম ছিল। আচ্ছা, তো 1 নম্বর প্ল্যাটফর্মে আমরা ফার্স্টে দাঁড়াবো এখানে। হ্যাঁ, তো এই হচ্ছে কিছুটা এরকম সিমলা রেলওয়ে স্টেশনটা, দেখে নেন। এই যে ওটা হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম। এই যে নুর হাসান ভাই, সবাই আসবে এখানে ঘুরতে, খুব সুন্দর জায়গা, খুব সুন্দর জায়গা, ঘুরলাম একদম। এবং এই ঘোরাটা সার্থক একমাত্র সানুয়ারদার জন্য। এই না, সানুয়ারদাকে এই জন্য ম্যানি থ্যাংক ইউ। আসলে অনেক ভুল হয়, আমি নিজেও মানে অনেক ভুল করে ফেলি, হয়তো হোটেল দেখতে পাই না, এগুলো এই মানুষকে নিয়ে আসার পরে আমিও অনেক শিখি এদের দ্বারা, যে হ্যাঁ এই জায়গাটায় ভুল হচ্ছে। নিজে একা ঘুরলে হয়তো এই সমস্ত ভুলগুলো চোখে পড়তো না। যেটা যেমন প্রথম ভুল হয়েছে আমার, যে আমি আগে হোটেল বুক করিনি, যে কারণে আমাদেরকে এসে অতগুলো ব্যাগপত্র নিয়ে জার্নির পরেও প্রচুর হ্যাম্পারিং হয়েছে প্রথম দিন।
তো ফার্স্ট অফ অল আমি সবাইকে বলবো যে কোনো ট্যুরিস্ট প্লেসে গেলে আপনারা কিন্তু প্রি বুকিং হোটেলটা অন্তত করে নেবেন। ফুডিং তো আপনি যেখানে সেখানে পেয়ে যাবেন, রাস্তাঘাটে কিনে খেতে পারবেন, কিন্তু আপনার মাথার তলের ছাদটা যেটা খুব মূল্যবান, আমাকে ফিরোজ ভাই যেটা বলেছে যে হ্যাঁ মাথার তলের ছাদ না নিয়ে কোনো জায়গায় যাবে না, তো এটাকে আমি অবশ্যই মেনে নেব। আর বাকি ঘোরার জন্য তো বাইক হোক, শেয়ার গাড়ি হোক, সব কিছুই পাবেন। তো আমার একটা বড় ভুল ছিল যে আমি সিমলায় কোনো রকম হোটেল না বুক করে চলে এসেছিলাম। আসলে এর আগেও ঘোরাঘুরি করেছি, কোনো জায়গায় হোটেল বুক করিনি, তো সেই কারণে আমার অসুবিধা হয়নি। কিন্তু এক্ষেত্রে আজকে এত ভিড় সিমলায় ছিল যে অনেক মানুষ রাত্রে ফুটপাতেও থেকেছে, তাই তো নাকি? হ্যাঁ, অনেকে গাড়ি আর অনেকে গাড়িতে থেকেছে। তো এই রকম ভোগান্তি হয়েছে। আমরা যদিও বা হোটেল পেয়েছিলাম, কিন্তু সেটা ক্যাটাগরির ছিল না। হ্যাঁ, সেটা একটা যে আমরা ওই রকম ঘরে থাকবো সেরকম আমরাও ভাবতে পারিনি। তো অ্যাডজাস্টমেন্ট করে আমরা ছিলাম। তবে হ্যাঁ, রাত্রে আমাদের ঠান্ডা মোটেও লাগেনি, মাইনাস টেম্পারেচারেও আমরা ওই ঘরে কিন্তু গরমেই ছিলাম। তো যাই হোক, আমাদের লুকসটা ভালো ছিল না ঘরের, বাকি কিন্তু ঘর ভালো ছিল। তো এই হচ্ছে ব্যাপার, আপনাদেরকে একটা টিপস দেওয়ার ছিল। আর যদি মনে করেন যে টয় ট্রেনে চাপবেন, তাহলে কিন্তু অবশ্যই আগে থেকে স্লিপার টিকিট করবেন। তার কারণ না, রিজার্ভেশন টিকিট করবেন, স্লিপার তো নয়, বসে সিট এগুলো, তো রিজার্ভেশন সিট করবেন। তার কারণ আপনি এখানে এসে টিকিট পাবেন না। দেখতেই পাচ্ছেন কী লেভেলের ভিড় এখানে, টিকিট পাওয়া কিন্তু সম্ভব না। যদিও বা পান, তবে আপনি টিকিট নিয়েও থাকবেন, আপনি চাপতে পারবেন না, যেটা আমাদের হয়েছিল। তো যাই হোক, এটাই বলার। বাকি দেখুন সিন, এই যে সেটের উপরে দেখতে পাচ্ছেন সব বরফ পড়ে রয়েছে, সব সেটের বরফ পড়ে রয়েছে, অনেকটা গলে গিয়েছে। প্রথম দিন যখন আসি এটা পুরো ভরে ছিল, বরফ ভরে ছিল, আজকে অনেকটা গলে গিয়েছে। আর এগুলো সব পাইন গাছ। হ্যাঁ, সিমলা এই সমস্ত পাইন গাছে বরফ পড়ে, এগুলোকেই বলা হয় কিন্তু ভারতের সুইজারল্যান্ডের এই সিনটা। তো আমরা কুফরি গিয়েছিলাম, সেখানে ওই সমস্ত সিনগুলো দেখেছি, তবে আমাকে হেলমেট মাউন্ট ছিল না, যে কারণে ওগুলো অতটা দেখাতে পারবো না। হ্যাঁ, কিছুটা স্পটে নেমে ভিডিও করেছি, যেগুলো দেখাবো। এই সিনটার দিকে দেখে বলো, তুমি এটা দেখেছো না? আমি দিতে দিয়েছিলাম আপনার সিমলা ট্যুরের আগে যে ডিপিটা তৈরি করেছিলাম সেটা ছিল এটাই। 1898 সালে দিল্লি আম্বালা কালকা রেলওয়ে কোম্পানি এই টয় ট্রেন তৈরি করেছিল। 7116 ফুট উচ্চতায় অবস্থিত এই টয় ট্রেন। ফাইনালি আমি কিন্তু এন্ট্রি পেয়েছি এই টয় ট্রেনের। আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রচণ্ড ভিড়, মানে আমি এইভাবে ট্রেনে ওঠা আজকে হয়তো ফার্স্ট টাইম। এই নুর হাসান, এই সিন কেউ রাগ করছে, বিভিন্ন রকম মানুষ এখানে আছে। someone is a help me, someone is a force me, but just Bengali is adjusting everywhere. এখানে একজন হরিয়ানার ভাই বলছে যে বেঙ্গলি অ্যাডজাস্টিং এভরিওয়্যার। সত্যি তাই, বাঙালিরা সব জায়গাতেই কিন্তু অ্যাডজাস্ট করে নিতে পারে। তো তারই একটা দৃশ্য আজকে আপনাদের সামনে। সো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ আমরা প্রথম টানেল দিয়ে কিন্তু যাচ্ছি। এখানে শুনেছি আমি 145টা মতো টানেল আছে, জানি। এই কম্পার্টমেন্টে বাংলা ভাষায় কথা বলা মানুষ আমরা 4 জন, আর বাকি সবাই হিন্দিতে কথা বলছে। বেশ ভালো লাগছে, তাদের সঙ্গে বেশ মজা পাচ্ছি, আমরা একসঙ্গে সবাই মিলে আনন্দ করছি। আর এই দৃশ্য দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি কালকার দিকে। আমরা সিমলাতে ট্রেনে চেপে কালকার দিকে এগিয়ে যাচ্ছি। এটা হচ্ছে লেফট সাইডের ভিউ। রাসেল ভাই, তোমাকে অসংখ্য ধন্যবাদ, এই ক্যামেরাটা তোমার জন্যই কেনা হয়েছে। খুবই কষ্ট করে আজকে ট্রেনে উঠেছি। ট্রেনের মধ্যে বসে যে এইরকম ভিউ দেখতে পারবো, সেটা অনেকদিন আমি কল্পনা করেছিলাম, আজ সেটা বাস্তবে দেখছি। আজকে যাদের সাথে আমি ট্যুরে এসেছি, মানে আমার টিম মেম্বার, প্রত্যেকেই যখন শান্তি পায় তখন আমি খুব শান্তিতে থাকি। তাতে ট্রেনে যত কষ্টই হোক না কেন, যাত্রাতে যত কষ্টই আসুক না কেন, টিম মেম্বার যখন স্যাটিসফাই তখন আমিও স্যাটিসফাই। এটাই হচ্ছে আমার উদ্দেশ্য। সানওয়ার্ড ট্রাভেলের উদ্দেশ্যই হচ্ছে এটা, টিম মেম্বারদেরকে স্যাটিসফাই করা। 2008 সালের জুলাই মাসের 8 তারিখে ভারতের এই পর্বত রেলওয়ে, মানে কালকা সিমলা রেলওয়ে, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের অংশে তার নাম কিন্তু এসে যায়। একের পর এক সুড়ঙ্গ, কখন যে সুড়ঙ্গে ঢুকছি আর কখন বেরোচ্ছি বুঝতেই পারছি না। মোট 96 কিলোমিটার এই রাস্তা, তাতে 18টা স্টেশন। এই স্টেশন কালকা থেকে শুরু আর সিমলাতে গিয়ে শেষ। প্রথমটার উচ্চতা কালকার 2152 ফুট, আর সিমলা রেলওয়ে স্টেশন 6808 ফুট। বুঝতেই পারা যাবে না কখন পৌঁছে গেলাম। একের পর এক সুড়ঙ্গ পথ এসে যায়।
1930 সালে 107টি সুড়ঙ্গ ছিল, আর এখন সেটা কমে 102টি হয়েছে। একের পর এক সুড়ঙ্গ আর এই মনমুগ্ধকর রাস্তা, যেন সিমলা একটা আলাদাই অনুভূতি। আমি সিমলা থেকে কালকা রিটার্ন করছি, আর এটা হচ্ছে রাইট সাইডের ভিউ, আর এটা হচ্ছে লেফট সাইডের ভিউ। দুই সাইডেরই ভিউ একে একে আমি কভার করছি একটু একটু করে। এই সুড়ঙ্গগুলির মধ্যে সবচেয়ে দীর্ঘ সুড়ঙ্গ হলো 12 গে। এই সুড়ঙ্গটা একদিক থেকে শুরু করে আর একদিক থেকেও শুরু করে, কিন্তু মাঝখানে সেটা জোড়া লাগাতে পারেননি তৎকালীন যিনি শ্রমিক ছিলেন সেই সময়কার। তার জন্য তাকে 1 টাকা জরিমানা করা হয়েছিল, আর সেই জন্য সে তার দুঃখে তার ক্ষোভে আত্মহত্যা করেছিল সেই সুড়ঙ্গেই গুলি শুট করে। মানে বিষয়টা কিন্তু খুবই দুঃখজনক। হয়তো আমরা এই টয় ট্রেনে যাত্রা করছি, আমরা অনেকেই জানি না যে এর মধ্যে এতটাও দুঃখ লুকিয়ে আছে সেই লম্বা সুড়ঙ্গের মধ্যে। अरे भाई GoPro अब आएगा यही रखा था क्या बैग में इतने बड़े ব্যাগের মধ্যে গোপ্রো ক্যামেরাটিকে আমি খুব সাবধানের সঙ্গে রেখেছিলাম। তো যখনই আমি বের করলাম তখন ওনারা খুব খুশি হলেন দেখে, হাসাহাসি করছেন যে এটা কি খুব এত যত্ন করে রেখেছিলে তুমি ব্যাগের মধ্যে। দামের দিক থেকে যাই হোক, কিন্তু এর মূল্য সবচেয়ে বেশি একটা ব্লগারের কাছে। এটা হচ্ছে আমাদের ট্রেনের লেফট সাইডের ভিউ, আর ওই দিকটা দেখলেন ওটা ছিল রাইট সাইডের ভিউ। হয়তো উঠতাম না, এত ভিড় দেখে চলে যেতাম, কিন্তু ভিডিও তো করতে হবে, যার জন্যই আজকে কিন্তু এত কষ্ট করে ওঠা। আমি তো এর আগেও বরফ দেখেছি সিকিমে, কিন্তু এই দেখাটা একটা আলাদা অনুভূতি। ট্রেনে বসে বরফ, মানে এটা আমার কাছে একটা সম্পূর্ণ নতুন আর সম্পূর্ণ আশ্চর্য যে এত উঁচুতে রেলপথ। সত্যি ওই কারণে আমি তো খুব মজার সঙ্গে একভাবে তাকিয়ে দৃশ্যটা দেখছি। হয়তো আমার মতন যারা নতুন তারাও হয়তো এরকম মজা পাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, ভেতর থেকে আমি যতটা না দেখছি, এই ক্যামেরাতে কিন্তু আউটসাইডের ভিউজটা নিতে পারছে। তো ওই কারণেই আমি বলবো, যারা আজকে আমার ভিডিও দেখছেন, সত্যি আমি নিজেও কিন্তু আজকে ভিডিওর দ্বারা এতটাই ভালো দেখছি, ভেতরে যতটা না ভালো আমি দেখতে পেয়েছি থেকে। তো খুবই সুন্দর লাগছে ভিউজটা। একবার আসুন আর এই সিমলা ভিজিট করুন, আর টয় ট্রেনের টিকিট আগে থেকে করার চেষ্টা করবেন। আর একটা জিনিস বন্ধুরা, এখানে 868টি সেতু রয়েছে। এর আগে তো বললাম 102টি সুড়ঙ্গ, 900টি বাঁক রয়েছে। তো বন্ধুরা বেশ ইন্টারেস্টিং কিন্তু, তাই না? এতটা সেতুর ওপর দিয়ে যে যাচ্ছি, হ্যাঁ কিছুটা ফিল করতে পেরেছি, আর কিছুটা এই গল্পের মধ্যে দিয়েই কেটে গিয়েছে। আর এখানে সবচেয়ে দীর্ঘতম সুড়ঙ্গটা হচ্ছে বরফ, যার ইতিহাস আপনাদেরকে একটু আগে শোনালাম। সেটি খুব দুঃখজনক ইতিহাস। কালকা থেকে সিমলার দিকে মোট 6টা ট্রেন চলে বিভিন্ন টাইমে। সকাল 3:45 থেকে শুরু হয়, আর দুপুর 11:55 পর্যন্ত তার টাইম। বিভিন্ন সময় বিভিন্ন ট্রেন, কোনোটাতে জেনারেল ডাব্বা আছে, কোনোটাতে নেই। তবে জেনারেল ডাব্বা যেতে আছে একদম কোনোভাবেই আপনার ঢোকা সম্ভব না, তার কারণ স্থানীয়রা জানালা দিয়ে উঠে পড়ে। সত্যি তাই, মানে জানালাগুলো এতটাই বড়, তো সবাই জেনে গেছে যে হ্যাঁ এখানে জানলা দিয়ে কিন্তু ওঠা হয়। আর সিমলা থেকে কালকা ট্রেনের সময় হচ্ছে রাত্রি 12টা থেকে বিকেল 6:30 পর্যন্ত। দেখা পেয়েছি, হ্যাঁ এবার একটু করে জিজ্ঞেস করবো, ঠিক আছে? আচ্ছা তোমরা কি যুদ্ধ করে এখানে এলা না শান্তি? দেখা গিয়ে শান্তি করে এসছে, শুনে খুব খুশি হলাম। এবার আরো 2জন মেম্বার আছে, হ্যাঁ এটা জেনারেলি বলছি, তুমি কি এখানে যুদ্ধ করে এলা না শান্তি করে? যুদ্ধ করে, তৃতীয় বিশ্বযুদ্ধ, ঠিক আছে? তো আরেকজনকে দেখলি ওখানে বসে আছে, হ্যাঁ আমি একে একটু জিজ্ঞেস করবো। আচ্ছা বলছি যে আমাদের ধরো আজকে কালকে আমরা পৌঁছালাম টয় ট্রেনে, ঠিক আছে? তো তুমি কি যুদ্ধ করে এলা না আরাম করে এলা? তুমি একটু বলতে দর্শকদের। আরাম বলতে 5 ঘন্টা দাঁড়িয়েছি, এমনি আমার ব্যাক ট্রেন, তো এত কষ্টের মধ্যে এলাম, আর লোক হয়েছে 5,500। যুদ্ধ মানে তৃতীয় বললাম, আমরা 4th বিশ্বযুদ্ধ করে ট্রেনে উঠে এলাম। মানে বিশাল ব্যাপার। 26শে জানুয়ারি রিপাবলিক ডে। তো আজকে রিপাবলিক ডেতে কিন্তু এরা সবাই যুদ্ধ করে আজকে কিন্তু এসছে। অসাধারণ মানে ব্যাপার। এই যে এখন মানে পোজ দিচ্ছে, তো এই যে পোজ দিচ্ছে এর আমি একটু মুখটা দেখাবো, ঠিক আছে?